কি বাতাস হচ্ছে দেখেন। আমি দেখাই আপনাদেরকে আমার ফুল বাগান। এ দেখেন, আমি যখন ঢাকা গিয়েছিলাম তখন আমার গাছগুলো আদা মরা মরা হয়ে গেছে, দেখছেন। একটু মোবাইলটা একটু দূরে রাখি, আপনারা আগে দেখেন। প্রথমে একটা সালাম দিইনি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? হ্যাঁ, তো আমি বলবো আপনারা সবাই আমার ফুল বাগান একটু দেখেন। বাতাস হচ্ছে, প্রচুর বাতাস, প্রচুর বাতাস হচ্ছে। বাতাসের জন্য অনেক বাতাস। আসসালামু আলাইকুম, দেখছেন তো? হ্যাঁ, দেখেন আমার কত সুন্দর ফুল বাগান, দেখছেন? হ্যাঁ, দেখছি। আবার এদিকে আরো আছে, আমি ফিস ক্যামেরা দেখাই। দেখেন বাতাস হচ্ছে রে, এই দেখেন। দেখছেন? দেখেন, কে আমার মতন ফুল পছন্দ করেন আমি জানি না। জানালাগুলো বন্ধ করে দিয়ে, প্রচুর বাতাস হচ্ছে, কারণ বাতাসের সময় জানালা খুলে রাখা ভালো না। জানালাগুলো বন্ধ করে দিই, কারণ জ্বর তুফান হলে আমার এমনিতে ভয় লাগে, তো প্রচুর ভয় লাগে আমার এরকম বাতাস হলে। জানালাগুলো বন্ধ করে দিয়ে আগে, হ্যাঁ, তারপর কথা বলছি। হাই আল্লাহ, আল্লাহ, গেঞ্জি এটা কোর। গেঞ্জিটা মনে পড়ে গেছে, আল্লাহ গো। কাকু, দেখেন বাইরে কি বাতাস হচ্ছে, দেখছেন বাইরে কি বাতাস। দেখেন আমার এই বেলকুনি থেকে ওই বেলকুনিতে দেখা যাচ্ছে, দেখছেন আমার কাজগুলো কিভাবে লড়তেছে। আমি এটা আরেকটা বেলকুনিতে আছি, ওই দেখেন, দেখছেন? ও বাবা, দেখেন কি বাতাস, এখানে বাতাস হচ্ছে, মনে হয় ভূমিকম্প হবে। আল্লাহ মাফ করো। দেখেন, দেখছেন? হ্যাঁ, আবার আমার এই সাইডে জঙ্গল আছে, জঙ্গল দেখেন। আল্লাহ, একটা গেঞ্জি গেছে কাকু জানি লাগো, তাক পরে খুঁজে নি, মনে পরে খুঁজে নি, কথা কইলে। দেখছেন? দেখছেন আমার গাছগুলো কি কত, ঘরের ভিতর থেকে কি সুন্দর লাগে, দেখছেন?
কারণ আমি গাছ গাছ রুইতে অনেক ভালোবাসি, তো সেজন্য গাছ রুই। এই মাটিগুলো অনেক কষ্ট করে উঠাইছি আমি, নিচতলার থেকে 6 তলা মাটি উঠানো কি এত সম্ভব? মাশাল্লাহ আমার ভাইটা বলছে ওয়াও, থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। যদি পারেন এটা শেয়ার করে দেন বোনের লাইভটা, আর যদি পেজটা যদি আপনার কাছে যদি ফলো দেওয়া না থাকে প্লিজ পেজটি ফলো করে দেবেন, হ্যাঁ। তো আপনারা অবশ্যই ক্যাপশন দেখেছেন, আমি দিয়েছি, প্লিজ প্লিজ মাই ইউটিউব চ্যানেল রুবি সিটিজি সাবস্ক্রাইব। তো আপনারা যদি পারেন প্লিজ কষ্ট করে, আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, আমি আমার ইউটিউব চ্যানেলটা না আমার অনেক ইচ্ছা বড় করার, হ্যাঁ, ওই জন্য আমি বড় করতে চাচ্ছি। আমি নিজে নিজে তো বড় করতে চাইলে তো অবশ্যই বড় করতে পারবো না, কারণ আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট নিয়ে বড় হতে পারবো। আমাকে কীরকম কালো কালো লাগে না, কালো বিলের মতো লাগতেছে। নাটকের মধ্যে সুন্দর লাগে দেরেন্সি মেকআপ মাখি, তারপরে দিয়ে ক্যামেরার কালার, তারপরে দিয়ে কম্পিউটারের কালার, 3-4টা ফিল্টার যায়, তার উপরে দেরেন্সি আটা ময়দা মাখি, ওর জন্য সুন্দর লাগে। ভেরি নাইস, থ্যাংক ইউ ভাইয়া। যারা এরকম কলেজের ভাই বোনেরা আছে তারা অবশ্যই ভালোবাসে। তো আসলে আপনাদের মতন কিছু ভালোবাসার মানুষ আছেন বলে আমরা বেঁচে আছি, বিশেষ করে আমি বেঁচে আছি আপনাদের ভালোবাসার কারণে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বরকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহু। তো আমি আপনাদের না কমেন্টগুলো আমার উত্তর দিতে ইচ্ছা করে না, কেন জানেন? আপনারা কেউ আমার লাইভটা শেয়ার করেন না। যেমন আমি দুপুরে ভাত খাওয়ার আগে একটা লাইভে গিয়েছি, আপনারা কেউ শেয়ার করেননি। প্লিজ সবাই একটু শেয়ার করে দেন আমার লাইভটা। সবাইয়ের কাছে আমি প্লিজ প্লিজ অনুরোধ করে বলবো আমার লাইভটা একটু শেয়ার করে, হ্যাঁ। আমি আচ্ছা ভালো কথা, আপনাদের সাথে একটু কথা বলতে বলতে আমি একটু চা বানাই, হ্যাঁ, চা বানাই একটু খাই। বিকাল টাইমে না আমার চা না খেলে মাথা ব্যথা করে। যেমন আমি ঢাকা শুটিং করতে গিয়েছিলাম, ঢাকা শুটিংয়ে যাওয়ার পরে না মা কোথাও চা পাই না, ওইখানে ঢাকার মানুষের একটু চা কম খায়, বিশেষ করে আমরা শুটিং যাদের সাথে করি তারা সকলে কম খায়। আমি জানি না যে কেমন খায়, তবে আমি যেখানে যেখানে শুটিং করেছি সেখানে সব জায়গায় একটু চা কম খাই। তারপর আমরা তো চিটংয়ের মানুষ, হ্যাঁ, আমরা তো চাঁদগাঁও মানুষ, চাঁদগাঁওতে তো অন্য কিছু থাকবে না, থাক চা নাস্তা এগুলো থাকবে। প্রয়োজন হলে ঘর বাড়ি বিক্রি করে দেবে খাওয়ানোর জন্য। মাশাআল্লাহ আমাদের চাঁদগাঁওর একটা গুণ আছে, যে কাজ যেদিকে যাবে যাক, কিন্তু খাওয়ান ঠিক থাকতে হবে। গুড, থ্যাংক ইউ ভাইয়া। খুবই খুব খুব অনেক অনেক ভালো বাসি হদ্দে ভাল লাগে নবুঝে। থ্যাংক ইউ তাহরে ভাইয়া, ধন্যবাদ, থ্যাংক ইউ কলেজের ভাইয়ারা, থ্যাংক ইউ। যদি পারেন একটু শেয়ার করে দেন আপুর লাইভটা, বোনের লাইভটা, কারো আপু, কারো ছোট বোন, কারো বড় বোন লাইভটা একটু শেয়ার করে দেন, হ্যাঁ। আমি সবার কাছে অনুরোধ করে বলবো আপনারা সকলে আমার লাইভটা একটু শেয়ার করে দেন। আর আজান দিচ্ছি, একটু কথা কম বলি, হ্যাঁ। আজান দিচ্ছে তো আমরা একটু কথা কম বলি। এই আমি চা বসেছি, দেখছেন, চা বসেছি। বিকাল টাইমে চা না খেলে না মাথা ব্যথা করে, সেজন্য চা খেতে হয়। আল্লাহ আল্লাহ ঘরের মধ্যে কেউ নাই, আমি একা, দেখছেন, কেউ নাই ঘরের মধ্যে, সব রুম খালি। দেখেন এদিক দিয়ে সব রুম খালি, এদিক দিয়ে সব রুম খালি, শুধু আমি, দেখেন সব দিক দিয়ে খালি, শুধু আমি একা। কেউ আসবে, যারা আসবে তারা বিকাল হলে আসবে, এসে 1 ঘন্টা আধা ঘন্টা আড্ডা মাড্ডা দিয়ে তারপর চলে যাবে, থাকে না। ও রাত হলে আমি একা থাকি, দিন হলে একা থাকি। তবে আমি না একা থাকতে ভালো লাগে না আমার, যত মানুষজন থাকে তত ভালো লাগে।
আজান দিচ্ছে যে সেজন্য একটু কথা কম বলতেছি। ও মামা মামা মা, ওল্লা 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 ওল্লা, দেখছি কি অবস্থা বাতাস, দেখছেন? কিভাবে বাতাস যাচ্ছে দেখছেন? আচ্ছা বলেন, সকালে বলেন আমার বাসাটা আপনাদের কেমন লাগছে বলেন তো? আমি মানুষটা সুন্দর নেই, আমার বাসা কেমন বলেন? আমার বাসা কি সুন্দর? অনেকে বলে কি মানুষ সুন্দর হলে ঘর সুন্দর হয়, মানুষ সুন্দর না হলে ঘর সুন্দর না। আমি তো সুন্দর না, আমি তো কালো কাইলানি। আমার ঘর কি আপনাদের পছন্দ হয়ে যাচ্ছে বলেন তো? আপনারা যারা চিটির মধ্যে আছেন, যারা আমাকে ভালোবাসেন, আপনারা সকালে বেড়াতে আসবেন, হ্যাঁ? আর যারা দূরের থেকে আসেন চিটংয়ে অসুখ বিসুখ করতে, সমস্যা নেই, আপনারা আসতে পারবেন। আমি হইলাম দয়ার সাগর, তো দয়ালের সাগর। আজান শেষ হয়েছে, আমি চাটা বানিয়ে নিয়ে আসি, তারপর আপনার সাথে একটু আড্ডা দিই। এখনো শেষ হয় না আজান, আজান ঢুকলে সমস্যা লাগবে। আচ্ছা, এবার আজানও শেষ হয়েছে, আমার কথা বলাই শেষ হয়েছে, আমরা তাহলে একটু এবার আড্ডা দিই। কিন্তু বাইরে বসলে ভালো লাগতো, বাইরে তো প্রচুর বাতাস, বাতাস আসলে আমার ভয় লাগে, কেমন জানি না। দেখেন কি বাতাস, প্রচুর বাতাস। আমি আপনাদের সাথে বসে বসে আড্ডা দিই। না রাখবো, দেখ বাতাস, বাতাস, আল্লাহ ভয় লাগছে এভাবে বসলে। আমি এভাবে বসি, আল্লাহ একটা ছোট্ট গাছ দেখেন, বিদেশি গাছ দেখেন।